আমাদের বাবা ইব্রাহিম। তো তিনি নবীজিকে পেয়ে বললেন যে আপনার মাধ্যমে আমি আপনার উম্মতের প্রতি সালাম দিলাম, আমার সালাম পৌঁছায় দিবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সাথে তো উনার সরাসরি কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, উনি আছেন জীবিত চতুর্থ আসমানে। ছোট ছোট বাবু মারা গেলে, বাচ্চা মারা গেলে, নাবালেগ, এদেরকে তিনি কোরআন শরীফ পড়ান। সুবহানাল্লাহ। যাদের বাচ্চা মারা যায় ওদেরকে ওইখানে তিনি কোরআন শরীফ শিখান। এজন্য কাহারও বাচ্চা মারা গেলে ঘাবড়াইতে নাই, সে আছে, সে আপনার অপেক্ষায় আছে। আপনি যেভাবে তার অপেক্ষায় আছেন সেও আপনার অপেক্ষায় আছে। বরং আমরা তো দুনিয়ার ঝামেলা অনেক সময় ভুলে যাই, কিন্তু তারা ভুলে না। যেমন আপনার একটা বাচ্চা ঢাকা আছে বা বিদেশে আছে, পড়ালেখা করে বা চাকরি করে। আপনি দেশে আছেন, আপনার স্ত্রী আছে, আরো সন্তান আছে, বিভিন্ন যায় ঝামেলার কারণে ওর কথা সবসময় মনে থাকে না, কিন্তু সে তো ওইখানে একা, সে কখনো মা বাবাকে বলতে পারে না। ঠিক তদ্রূপ ছোট বাচ্চা মারা গেলে ওরা আমাদেরকে ভুলে না, ওরা অপেক্ষায় আছে কবে কিয়ামত হবে, আব্বা আম্মার সাথে দেখা হবে, আব্বা আম্মাকে নিয়ে জান্নাতে যাব। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, তো তিনি আমাদেরকে কিছু আমল দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছু আমল দিয়েছেন। তিনি বললেন যে আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতে অনেক জমি খালি আছে, জান্নাতের জমিন অনেক উর্বর, পানি সুমিষ্ট, অনেক জমিন খালি। আপনার উম্মতকে বলবেন জিকির করে করে যেন গাছ লাগায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো বলে বলে যেন তারা কি লাগায়, জান্নাতে গাছ লাগায়। যে যত জিকির করবে তার বাগান তত বেশি হবে। আলহামদুলিল্লাহ একবার যদি কেউ পড়ে, এত নেকি দেন আল্লাহ পাক, এত সওয়াব দেন, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে এই যে খালি জায়গা, এত নেকি দেন আল্লাহ পাক যে খালি জায়গা ভরপুর হয়ে যায়। আল্লাহর দয়া। আপনি পৃথিবীর যে কোনো রাজা বাদশার চাকরিও যদি করেন, যে কোনো শিল্পপতির চাকরিও যদি করেন, যে কোনো দানবীর বা ধনভাণ্ডারের মালিকের চাকরিও যদি করেন, 1 মাস চাকরি করলে বেতন 1 মাসেরই দিবে, একদিন কাজ করলে বেতন 1 দিনেরই দিবে। কিন্তু আল্লাহ পাকের দয়া মেহেরবানি দেখেন, কেউ যদি একটা নেক আমল করে আল্লাহ পাক 10টা নেক আমলের সওয়াব দান করেন। আবার বিপরীত দেখেন, যদি কেউ একটা পাপ করে, কেউ একটা পাপ করলো, তাহলে তাকে একটা গুনাহ দান করেন, তার গুনাহ একটাই হয়। একটা নেক করলে সওয়াব দেন 10টা, আর একটা পাপ করলে গুনাহ দেন একটা। কি আল্লাহ পাকের দয়া।